যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম। তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও, ঠিক কিনা? কথা বলেন। আমরা কে কবে মরবো জানি? কেউ জানি? কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কিনা? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ার গুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি, আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের যে ক্যাপাসিটি আছে, আমাদের যে মেধা আছে, আমাদের যেই প্রিভিলেজ গুলো আছে, এগুলোকে আমরা কাজে লাগাই না, ঠিক কি না? কিন্তু উন্নত বিশ্বে দেখবেন, যার যতটুকু যোগ্যতা আছে সেটা সে মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজে লাগায়। মানবতার কল্যাণে কোনো যোগ্যতা বা কোনো কাজকে কাজে লাগানো, এটা অনেক বড় ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি শুধু সালাত পড়া, রোজা রাখা, জিকির করা, সাদাকা দেয়া, চ্যারিটি দেয়া, এটাই ইবাদত না। যে কাজ করলে আল্লাহ খুশি, যে কাজ করলে মানবতার কল্যাণ হয়, তার সবটাই ইবাদত। চিল্লায় বলেন ঠিক কিনা? একজন রাস্তা চিনে না, আপনি রাস্তায় দাঁড়িয়ে রাস্তা দেখিয়ে দিলেন, এটা ইবাদত। একজন অসুস্থ, আপনি তাকে ঋণ দিলেন, এটা ইবাদত। একজন মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানোর জন্য রক্তের দরকার, আপনি রক্ত দিলেন, এটাও ইবাদত। প্রাণীর প্রতি আপনি দয়া করলেন, এটা ইবাদত। এজন্য প্রিভিলেজ গুলোকে কাজে লাগাতে হবে। বিষ্ণু বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। নাম্বার 1 হচ্ছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও, ঠিক কি না? কথা বলেন। আমরা কে কবে মরবো জানি? কেউ জানি? কিন্তু মরবো যে এটা জানি, ঠিক কিনা? মরবো এটা সুনিশ্চিত, কিন্তু কবে মরবো কারো জানা নাই। এজন্য মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন, তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? 2 নম্বরে বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, ঠিক কিনা? যুবকরা হচ্ছে শক্তির আধার, তাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের রক্ত গরম। তারা চাইলে অনেক কিছু করতে পারে, পারে না? কোটা বিরোধী আন্দোলন করতে পারে, তারা নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে পারে, তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি জাগে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, বাংলাদেশটার রহমত আর বরকত দিয়ে সমৃদ্ধ করে দিবে কে? আল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা যারা আছে, তোমাদের এই সময়টা অনেক দামি সময়। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা ইবাদতে সময় কাটিয়েছে, যারা তাদের অবসর সময়টা হিন্দি সিনেমা দেখে নাই, জি বাংলা দেখে নাই, স্টার জলসা দেখে নাই, রূপবানে নাচে কোমর দুলায়া, এগুলা দেখে নাই। তারা তাদের সময়টা আল্লাহর ইবাদতে কাজে লাগিয়েছে। ওই যুবকদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবে কে? আল্লাহ।
অনেক যুবক আসছে আজকে আলহামদুলিল্লাহ। আমাদের এই সময়টা ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। রাজি আছো তো? সবাই রাজি আছো? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, তাদের এইম নষ্ট করে দেওয়ার জন্য, তাদের ক্যারিয়ারগুলো নষ্ট করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব কিছুর বন্দোবস্ত বাংলাদেশে আছে না নাই? তাদের নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে ভয়ঙ্করতম জিনিস হচ্ছে মাদক। বাংলাদেশে এটা নাই? হ্যাঁ, আছে। এই মাদকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? সিগারেটের অভ্যাস আমাদের নাই তো? হ্যাঁ, এটা কিন্তু জাহান্নামের খাবার। খেয়াল রাখবেন, সুগন্ধি, সুগন্ধি, দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস। সুঘ্রাণ, এটা হচ্ছে জান্নাতের আলামত। আর ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। কথা কন, ধোঁয়া কিসের আলামত? আগুন জ্বালাইলে কি ওঠে? ধোঁয়া ওঠে। সিগারেট খেলে কি ওঠে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়। কথা বলেন, খাওয়া যায় না? টয়লেটে বসে খায়। আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার, পণ্য, যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, মানে ক্যান্সার রোগের কারণ। তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয়। পৃথিবীতে আর কোনো পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খাইলে এই রোগ হয়। ফর এন এক্সাম্পল, বাজারে এক বিস্কুট আসছে। কি আসছে? এই বিস্কিটের গায়ে লেখা, এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে, উপরে লেখা। কিনবেন? কথা বলেন, কি বলবেন? তোর বিস্কুট তুই খা, তোর বলা মরুক। কথা বলেন। কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে, তারপরও মানুষ খায়। সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, তামাক পাতা থেকে। কোত্থেকে? তামাকের চাষ টাস কমে গেছে না? এটাতে আবার বেড়া টেরা দেয়া লাগে না, কারণ ছাগলও মুখ দেয় না। কথা বলেন। তো যেটাতে ছাগলও মুখ দেয় না, এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে? জোরে বলেন। এই ধোয়ার কারণে আপনার লাংস শেষ হয়ে যাবে। লাং যেটা দিয়েছে আল্লাহ, ফুসফুস, এটা শেষ। এটার ভেতরে একটা পয়জন আছে, নিকোটিন। কি বলে? এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে। প্রতি বছর গোটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে। এজন্য স্মোকিং এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তো স্মোকিং তো অনেক পাতলা বিষয়। এখন স্মোকিং কে ছাড়িয়ে ইয়াবা, গাঞ্জা, মারিজুয়ানা, ফেন্সিডিল, এগুলো আছে না নাই? এই যে কি একটা আসলো, ইয়াবা। এটা পেঁয়াজের ভিতরেও পাওয়া যায়। মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে, আলু কাইটা ভিতরে ইয়াবা নিয়ে আসে, লাউয়ের ভিতরে ইয়াবা বইরা নিয়ে আসে। দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা, আছে না নাই? এই ইয়াবা এতদিন ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেত, নেমে আসলো কলেজে, হাই স্কুলে, এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে। দেশ কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে আছে, হুঁশ নাই আমাদের। তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে, হ্যাঁ, এবাদত করে করে রাতের আধারে যারা সেজদাতে রয়, আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের, সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত, মারিজুয়ানা নিয়ে ব্যস্ত, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে, আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটারে ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহওয়ালা হতে সাহায্য করেন। ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। নাম্বার 2, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। তোমরা আগামী দিনের সম্ভাবনা।
তোমাদেরকে অনেক দূর যেতে হবে। ইউ হ্যাভ টু মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর কান্ট্রি। তোমাদেরকে অনেক দূর যেতে হবে। এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে। ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট! কি সুন্দর ইনিশিয়েটিভ! আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে। সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? খরচ মোহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাকআপ। সারা রাত কোনো মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন। তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। পরিবর্তন হতে শুরু করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ। নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট। সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। কোনটা সহি কোনটা দঈফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই, ঠিক কিনা? আমরা যারা বক্তা, আমরাও কথা বলে ছাড় পাই না। ধরে হুজুর রেফারেন্স কি বলেন, আছে না নাই? তার মানে গণসচেতনতা শুরু হয়েছে। এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে। এই যে মাহফিল এটা হয়েছে, এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে? কথা বলেন। একজন 10 লক্ষ দিয়েছে 2 দিন ব্যাপী মাহফিল, এরকম না। এটা সবাই মিলে করেছি। সবাই মিলে, এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে। সবাই মিলে একসাথে আল্লাহওয়ালা হতে হবে। সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে। তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক, এই মাদক থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি। আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। চিল্লায় বলেন। এই যে নির্বাচন পূর্ব সহিংসতা, এখানে গাড়ি ভাঙচুর, ওইখানে জ্বালাও পোড়াও, এখানে আগুন দাও, ওইখানে সন্ত্রাসবাদ, এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয়। এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা। সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন। বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? মাদক, তারপর পর্নোগ্রাফি, 3 নম্বরে নোংরা ছাত্র রাজনীতি, 4 নম্বরে লেট ম্যারেজ। আছে না নাই? কয় তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। নো, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে। যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে?
সাহাবী বলল, নবী, কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী, আমি বিয়ে করব। বিশ্বনবী বললেন, কোরআন জানো নাকি? যুবতী বলে, না, কোরআন আমি জানি না। বিশ্বনবী বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা, তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর। স্বামী তোমার টিচার, সে তোমাকে কোরআন শিখায় দিবে, এটা তোমার বিয়ের মোহর। সহজ হয়ে গেল না? কথা বলেন। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। শুনতেছেন? হ্যাঁ, আমলের নিয়তে শুনেন। চেঞ্জ লাগবে, পরিবর্তন আনতে হবে আমাদের। ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়ের ভেতরে ধুমধাম কম। ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হলো। ফাতিমাকে যে বিষ্ণু বললেন, আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে, তুমি কি রাজি? ফাতিমা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করা হলো, কথা বলে না। ফাসাকাতাত, চুপচাপ। তিনবার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তিনবারই চুপচাপ। আসুকুতু নিসফুর রিদা, মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক। জোরে কোন ঠিক কিনা? কি লজ্জাবতী নারী, কিছু বলেই না। তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই। ফাতেমার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হয়ে গেল। সামান্য কিছু কাপড় পেয়েছেন, সামান্য কিছু দিরহাম পেয়েছেন, সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী, যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো? বিয়েটাকে সহজ করতে হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? সংক্ষেপে এগুলোর কি কয়? জিএফ। জিএফ আর বিএফ। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? হ্যাঁ, ওই যে একটা হাত তুলছে, ওরে নোবেল প্রাইজ দেওয়া দরকার। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি হেফাজত করো। তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনবী বললেন, জীবন কাজে লাগাও। বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এরপরে বিষ্ণু বললেন, দারিদ্রতার কষাঘাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও। 5 নম্বরে সব শেষে বিশ্বনবী বললেন, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও। এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। আমিন। আর জোরে পড়েন আমিন। আমিন। খেয়াল রাখবেন, নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস, আর নবীরা ছিল মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ। এবার সন্ত্রাসীটার নাম বলেন, আবু জাহেল। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে সন্ত্রাসটার নাম বলেন। তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ, আমরাও মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ, অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস। কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ, ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস। নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা, ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস। এজন্য হকের পক্ষে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ। বাই ডিফল্ট এগুলো মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস, কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস।
ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই, সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব। কি দিছিল? فحشر فنادى فقال انا ربكم الاعلى। বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা। আমি কি? আমি বড় খোদা, রব্বুকুমুল আ'লা, তোগো বড় রব, কিন্তু আমি আল্লাহ। এটা কইছে? কথা বলেন। বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে সালাত আদায় করছেন, তিনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। চারটা শব্দ অতিরিক্ত পড়ল। কয়টা? এই সাহাবী ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই। নামাজ শেষে বিষ্ণু ঈসা ইসলাম বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ বানিয়ে বানিয়ে পড়েছো যেটা আমি শিখাই নাই? আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, ও আল্লাহ প্রশংসা আপনার জন্য, প্রেজেস ফর ইউ, আপনার জন্য প্রশংসা, ও মাই লর্ড, এতটুকু শিখিয়েছি। ওয়ালাকাল হামদ, কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, আমি কিচ্ছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী যখন অভয় দিলেন, অভয় পেয়ে এক সাহাবী হাত তুলে দাঁড়ালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি, আমারে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, কেন বললা? আমি তো শিখাই নাই। পেয়েছো কোথায়? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ মানে ও মাই লর্ড, অল প্রেজেস টু ইউ, ও আল্লাহ সব প্রশংসা আপনার। তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি, অল্প করলে আমার পোষায় না, এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি, বেশি বেশি করি। এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি। আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমাকে মাফ করে দেন। বিষ্ণু বললেন, কোনো সমস্যা নাই, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা তো দেখোনি, আমি দেখেছি। সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবিহ, এটার সওয়াবটা বিদউয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামতগুলো যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। এজন্য বিষ্ণুই বলেছেন, ট্রাই টু ইউটিলাইজ দ্য প্রিভিলেজ। আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো, চান্স গুলো, অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো। আল্লাহর এই রহমত বরকত গুলোকে কাজে লাগাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিস আসার আগে গনিমত মনে করো, কাজে লাগাও, ইউটিলাইজ করো। ট্রাই টু টেক দ্য বেস্ট আউট অফ ইট, এর সর্বোচ্চটা নেয়ার চেষ্টা করো।